আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সব সময়, এটাই চাই। সবার জন্য মন খুলে দোয়া করি, সবাই যেন ভালো থাকে সব সময়। বিশেষ করে পৃথিবীর সকল বাবা মাকে সেলুট, যারা আমাদেরকে এই দুনিয়াতে আলো বাতাস দেখাইছেন হাজার কষ্ট করেও। সেই মা জননীকে আর বাবাকে অন্তঃস্থল থেকে ভালোবাসি, কারণ সেই বাবা মাতার গায়ে পায়ে ফালিয়ে আমাদেরকে বড় করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। বন্ধুরা, সবাই সেই বাবা মাকে কখনো কষ্ট দেবেন না, ভুলে যাবেন না। অনেক সন্তানরা আছে বাবা মাকে কষ্ট দেয়, ঠিক মতনে খাওয়া দাওয়া দেয় না, টাকা পয়সা দেয় না, বা খাওয়া দাওয়া টাকা পয়সা দিলেও বাবা মার খোঁজ রাখে না। বাবা মা যেরকম আমাদেরকে ছোটোবেলা লালন পালন করেছেন, তাদের একটা মনের আশা কি, যেন বৃদ্ধকালে সন্তানরা তাদেরকে দেখবে। কিন্তু আমরা এরকমই কপালপোড়া সন্তান আছি, যেন বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। এই জন্য বাবা মারও একটা ভুল আছে। ভুল হলো এটা, যেন উচিত সন্তানদেরকে দিনী শিক্ষা দেওয়া, ইসলামের জ্ঞান তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া, যেন তারা বুঝতে পারে বাবা মার কতটুক মর্যাদা, কতটুক কদর আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব আমরা ছেলে মেয়েদেরকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, যা কিছু বানাই না কেন, সর্বপ্রথম কি দিতে হবে? কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে, ইসলামিক জ্ঞান তাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে, যাতে তারা আল্লাহর কথা, নবীর কথা মাথায় রাখেন। আর যখনই আপনার সন্তানকে ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান মাথায় ঢুকিয়ে দিবেন, তখন তারা এই জিনিসটা মাথায় রাখবে। বাবা মাকে কতটুকু সম্মান করতে হবে, কতটুকু শ্রদ্ধা করতে হবে, তাদেরকে দেখতে হবে। অতএব আপনি যা কিছু করেন সমস্যা নাই, ডাক্তার বানান, ডাক্তারের দরকার আছে আমাদের দেশে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, জজ ব্যারিস্টার সবারই দরকার আছে। কিন্তু সর্বপ্রথম কি করতে হবে? কোরআন এবং হাদিসের জ্ঞান তাদের ভিতরে ঢুকিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের পথে রাখেন, এই কামনা করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শুভ সকাল।